মালদায় মৃত ভোটারদের নাম ভোটার তালিকায়। মালদা জেলার গাজল বিধানসভা কেন্দ্রের সালাইডাঙ্গা অঞ্চলের সিংহপাড়া এলাকায় চাঞ্চল্যকর ঘটনা। 98 নম্বর বুথে প্রায় 25 জন মৃত ব্যক্তির নাম ভোটার তালিকায় জল করছে। কেউ 4 বছর আগে, কেউ 5-6 বছর আগেই মারা গিয়েছেন, তবুও তাদের নাম এখনো ভোটার লিস্ট থেকে কাটাই হয়নি। ঘটনাটি প্রকাশ্যে আসতেই এলাকায় শোরগোল পড়ে যায়। মৃত ব্যক্তিদের ভোটার তালিকায় নাম থাকার ঘটনায় উঠেছে গুরুতর প্রশ্ন। এত বছর পরেও কেন সংশোধন হয়নি তালিকা? এর গাফিলতি কার? এ শুধু মালদায় নয়, রাজ্যের একাধিক জায়গা থেকে ভুয়ো ভোটারের অভিযোগ উঠে আসছে। সমস্যা আমরা ভোটার ইয়েতে দেখলাম 25 জন মতন মারা গেছে। তারপরে এই যে আমার ডুবাই কাকা মারা গেছে। তারপর ওদের ভোটার লিস্টে নাম আছে, নাম লেখা যায়, নাম কাটা যায়নি। এই গ্রামে 25 জনের দেখছি যে 25 জনের মতন মারা গেছে আর কি। সেটা দেখলাম ঘাটাঘাটি করে, লিস্টে নাম আছে, আগেই মারা গেছে। কিন্তু এইগুলা নাম তো থাকা উচিত না, কিন্তু এটা কেটে দেওয়া উচিত। কিন্তু এই নামে ভোটটা দিচ্ছে যে, সেটা আমরা তো জানি না কি করে বা আছে নামটা। আমাদের সিংহপাড়া বুথ কিন্তু 25 জনের মতো মৃত, কিন্তু অবাক অদ্ভুত কাণ্ড। কিন্তু ভোটের সময় মনে হয় এরা কি ভোট দিতে আসে আত্মাগুলো, কিন্তু নাহলে কাটছে না কেন নাম? এখানে মনে হয় কোনো কারচুপি হচ্ছে ভোট নিয়ে, নাহলে ভোটগুলো কাটছে না কেন? 25 জনের মতো মারা গেছে, এটা তো কেটে যাওয়ার কথা, কিন্তু নতুন ভোটার লিস্ট বেরিয়েছে তাও কাটছে না। আসলে এগুলো কিছু না, এগুলো ভোট চুরি হচ্ছে। আমরা চাচ্ছি এই ভোটগুলো যেন অবিলম্বে কেটে যায় বা বাদ হয়ে যায়। এই ঘটনায় রাজনৈতিক তরজা শুরু হয়েছে। উত্তর মালদা বিজেপি নেতা মনতোষ মণ্ডলের অভিযোগ, এভাবেই ভোট চুরি করে তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসছে। মরা ভোটারদের জীবিত দেখিয়ে ভোট করানো হচ্ছে, তাই SIR দিতে দিচ্ছে না তারা। সালাইডাঙ্গা গ্রাম পঞ্চায়েতে যে 98 সিংহপাড়া বুথ আছে, সেই বুথে দেখুন এখনও অবধি প্রায় 25টা ভোটার এখনও জিন্দা আছে। কিভাবে জিন্দা থাকতে পারে? নিশ্চয়ই এই তৃণমূলেরা, দেখুন 2023 ভোট পার হয়েছে, 2024 লোকসভা ভোট পার হয়েছে, এর আগে 2021 ভোট আমাদের বিধানসভা ভোট পার গেছে। সেখানে 2021 নির্বাচনে যদি দেখেন আপনি, বিজেপি 38% ভোট পেয়েছে, তৃণমূল পেয়েছে 48% ভোট। তার মানে যেই মরা ভোটারগুলো এখনও যে জিন্দা রেখেছে যে তৃণমূল, তার জন্য সেই মরা ভোটারগুলো ভোট দিয়ে যাচ্ছে। তার ফলে এই তৃণমূল সরকার জিতে থাকছে। তার জন্য এই ভোটারগুলো আজ পর্যন্ত তারা কাটছে না। আমরা এটা নিয়ে যখন ঘাটতে যাচ্ছি তখন তো সেটা হচ্ছে, আমরা বুঝতে পারছি, আর আমরা মানুষকে বোঝাচ্ছি। আর আগামী দিনে আমরা শুধু এই সিংহপাড়া বলে না, আমরা গাজল বিধানসভার যতগুলো বুথ আছে, যতগুলো TMC জিন্দা ভোটার মানে মরা ভোটারকে জিন্দা করে রেখেছে, তার বিরুদ্ধে আমরা লড়বো। আর আমরা মানুষকে সচেতন করব। আর এই তৃণমূল সরকার তার জন্যই চাইছে না, SIR বিরোধ শুধু করে যাচ্ছে। বিজেপির এই অভিযোগের পাল্টা জবাব দিয়েছেন গাজল পঞ্চায়েত সমিতির সভাপতি ও তৃণমূল নেতা মোজামেল হোসেন। বিষয়টা আপনাদের সংবাদ মাধ্যমে জানতে পারলাম। এই ভোটার নিয়ে যেটা বিজেপিরা অভিযোগ করছে, প্রথমে একটা কথা বলতে হয়, ঠাকুর ঘরে গিয়ে আমি কলা খাইনি। বিষয়টা এইরকম, অঞ্চলটা কিন্তু বিজেপির হাতে। MLA বিজেপি, MP বিজেপি, সারা ভারতবর্ষে বিজেপি রাজনীতি করছে। এটা বিজেপিদের রাজনৈতিক ষড়যন্ত্র। ওনারা বাংলা ভাষা নিয়ে আন্দোলন করলেন, ঠেকাতে পারলেন না। ওনারা SIR নিয়ে আন্দোলন করছেন, সেখানে কিছু করতে পারছেন না। এটা পুরোপুরি সর্বৈব মিথ্যা। আমি দায়িত্ব নিয়ে বলছি, ভোটার বিষয় যদি সত্যি বেরিয়ে থাকে বা যদি বেরোয়, মৃত ভোটার বেরোয়, তাহলে আইনের কাজ করবে, আইনের পথে চলবে। আমরা আইনের প্রতি আমাদের যথেষ্ট বিশ্বাস আছে। এখন দেখার বিষয় নির্বাচন কমিশন এই অভিযোগের প্রেক্ষিতে কি পদক্ষেপ নেয়। তবে মৃত ভোটারদের নাম তালিকায় থাকার ঘটনা নিয়ে মালদা জুড়ে উত্তেজনা তুঙ্গে। মালদা থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, খবর বাংলা।